হ্যালো, আরে তুই কই? আরে তুই তাড়াতাড়ি, আমি তো তোর টাকার কাছে দাঁড়িয়ে রয়েছি। আরে টাকা 5 লাখ উঠিয়ে নিয়ে আসি ব্যাংকের থেকে। আরে না, কেউ নেই এখানে। প্রচুর রোদ, রাস্তার মাঝখানে একা একা দাঁড়িয়ে আছি। হ্যাঁ, একাই আছি। আরে কোনো সমস্যা নেই। কেন যত বেশি কথা বলছো না, এটাই বুঝতে পারছি না। যতক্ষণ যখন কথা বলছো ততক্ষণে তুমি চলে আসতে পারছো। হ্যাঁ, তোমার জন্য ওয়েট করতেছি। তুমি আসলেই তো আমরা বের হয়ে যেতে পারি। আরে হ্যাঁ বাবা, আমি ঠিক সময় মতো আসবো। আমি বুঝলাম না তুমি সবকিছুতে তো প্যারা কেন নাও। বলেছি তো আমি আসবো, কোনো সমস্যা নেই। আরে আমার ব্যাগ, আমার ব্যাগ কোথায় গেল? এখানে তো ছিল। বাবা, আমি তো কাউকে দেখলামও না, তখন আমার ব্যাগটা কোথায় গেল? ও মাই গড, আমার ব্যাগের ভিতরে এত টাকা পয়সা গহনা গাটি ছিল, এখন কি হবে? আমি বাসায় কি বলবো? আমার তো সবকিছু শেষ হয়ে গেল। কি হয়েছে? আপনি এভাবে কান্নাকাটি করছেন কেন? আসলে আমি এখানে একটা ব্যাগ রেখেছিলাম, ব্যাগটা রেখে ফোনে কথা বলতেছিলাম। কথা বলা শেষ করে তাকিয়ে দেখি ব্যাগ নেই। কে নিল, কোথায় গেল, কিছুই বুঝতে পারছি না। ব্যাগের মধ্যে কি ছিল আপনার? এখানে কিছু টাকা ছিল আর আমার কিছু দরকারি জিনিসপত্র ছিল। আচ্ছা, আপনি কান্নাকাটি করবেন না, একটু শান্ত হন, দেখি কি করা যায়। আর এইখানে তো একটা সিসি ক্যামেরা আছে। শুনুন, আপনার টাকা কে চুরি করেছে অবশ্যই সিসি ফুটেজে পাওয়া যাবে। আপনি আমার সাথে এই বাসার ভিতরে চলুন। এই বাসার ভিতরে গিয়ে আমরা সিসি ফুটেজটা কালেক্ট করি। আসুন। সাব্বাস আকাশ, দেখো ওয়াও, শুধু টাকা আর টাকা। তোরা আমি যেভাবে বলছি তুই ঠিক সেইভাবেই কাজ করেছিস। পরে যে এই সম্ভব, শুভরে দেওয়ার কাজ হবে না, তুই ল্যাপস হয়ে গেছে। তোকেই বানাবো আমি এই শহরের দল। টাকা টাকা, শুধুই টাকা। এই, কেউ এখান থেকে এক পাও পালাবার চেষ্টা করবি না। আর তুই এইটুকু একটা বাচ্চা ছেলে হয়ে তুই এই মেয়েটার কাছ থেকে এতগুলো টাকা চুরি করেছিস? তোর তো সাহস কম না দেখা যায়। এই সব কিছু তোর অর্ডারে হয়েছে, তাই না? ওই থানায় চল। স্যার, আসলে শুনুন কি হয়েছে। এই টাকাগুলো ওই মেন না, আমি কৌশলে এই টাকাগুলো অরে যে উদ্ধার করেছি। এই টাকাগুলো কার তাহলে? এই টাকাগুলো হচ্ছে রহমালির। স্যার, মিথ্যে কথা, এই টাকাগুলো আমার স্যার। এই মেয়ে, মিথ্যা বলছো কেন? এই টাকা রহমালির, তুমি রহমালির কাছকে চুরি করেছো। স্যার, স্যার আমি সত্যি কথা বলছি স্যার। এই টাকাগুলো কোনো রহমারির না, এই টাকাগুলো আমার। এই আস্তে, আপনি কথা কম বলেন। স্যার, ওই দিন আসলে কি হয়েছে সব বিস্তারিত আপনাকে আমি বলছি, শুনুন। ফোন করে কই গেল? হ্যালো, আরে তুই কই? আরে তুই তাড়াতাড়ি, আমি তো তোর টাকার কাছে দাঁড়িয়ে রয়েছি। আরে টাকা 5 লাখ উঠিয়ে নিয়ে আসি ব্যাংকের থেকে। তুই তাড়াতাড়ি টাকা নিয়ে যা, মাল সামানা কিনে টাকে বইরা আমার আরো ঢুকাই দে। হ্যাঁ, আর তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি আয়। আর এই যে তোর টাকার কাছে দাঁড়িয়ে রয়েছি। আয়, আচ্ছা ঠিক আছে, আচ্ছা আচ্ছা তাড়াতাড়ি আয়। আচ্ছা। আরে আরে আমার ব্যাগ, আমার ব্যাগের ভিতরে এতগুলো টাকা। হায় রে, আমার ব্যাগ ভর্তি টাকা, 5 লাখ আমার সর্বনাশ করে আলাইছে রে। দেখুন, আমি এখন পর্যন্ত বিশ্বাস করতে পারছি না আপনাদের কথা। যেহেতু এখানে রহমালির প্রসঙ্গ উঠেছে, আমার রহমালিকেই লাগবে। আমি রহমালির কাছ থেকে সমস্ত কথা জানবো। আমাকে আপনার রহমালির কাছে নিয়ে চলুন, আসেন। হায় রে, আমার 5 লাখ টাকা আমার আরবদারি শেষ করে আলাইছে। আমার ব্যাগ ট্যাগ হুইদ্যা আমার টাকা নিয়ে গেছে রে। আমি এখন কি করি রে? আল্লাহ রে। এই যে শুনুন, আপনি কি রহমালি? জি, আমি রহমানি। আপনার কি টাকা হারিয়ে গিয়েছিল? হ্যাঁ, আমার টাকা হারাইছে তো। আচ্ছা শুনুন, এই মেয়েটা বলছে যে এই টাকাগুলো এই মেয়েটা, আবার এই লোকটা বলছে যে এই টাকাগুলো আপনার। আসলে আমরা নিজেরাও কনফিউজ যে এই টাকাগুলো আসলে কার। এই শুনুন, আপনি তো বলেছিলেন যে এই টাকাগুলো আপনার। আপনি তো বললেন যে এই টাকাগুলো আপনি ব্যাংক থেকে উঠিয়ে নিয়ে আসছেন। তাহলে তো আপনি অবশ্যই বলতে পারবেন যে এখানে কত টাকা আছে। আপনি বলুন তো এখানে কত টাকা আছে? 2 লাখ স্যার। 2 লাখ টাকা, তাই না? আচ্ছা রহমালি, আপনি তো বলছেন যে এই টাকাগুলো আপনার, তাই না? জি স্যার। তাহলে আপনি তো অবশ্যই বলতে পারবেন যে এখানে ঠিক কত টাকা আছে। স্যার,
আমি আরজদারি করি স্যার মাল কিনার লিগে ওই ব্যাংকের থেকে 5 লাখ টাকা উঠাইছি স্যার ওই ব্যাগের ভিতরে স্যার 5 লাখ টাকা আছে স্যার। আপনি বলছেন তাহলে এখানে 5 লক্ষ টাকা আছে, আর এই মেয়েটা বলছে 2 লক্ষ টাকা আছে। এখন আমি টাকাগুলো কাউন্ট করবো যে কত টাকা আছে। যার কথার সাথে এই টাকাগুলো মিলে যাবে এই টাকাগুলো তার। লিখুন সাহেব, আপনি এই টাকাগুলো ভালো করে গুনে দেখুন তো। স্যার এখন তো 5 লাখ টাকাই আছে। এই মেয়ে, আপনি তো এতক্ষণ বলে আসছিলেন যে এই টাকাগুলো আপনার, কিন্তু এই টাকাগুলো তো আপনার না, এই টাকাগুলো এই রহম আলীর। সেটা তো এখনই প্রমাণ হয়ে গেল। তাহলে কেন আপনি মিথ্যা বলে পুলিশের চোখে ধুলো দিয়ে আসছিলেন? স্যার আসলে এই মেয়েটাই অরিজিনাল চোর, ওরা থানায় নিয়ে ইচ্ছা মতো ওরা শিক্ষা দিবে। এই আপনি চুপ থাকুন, আপনিও তো সমান অপরাধী। লিখন সাহেব, আর টাকাগুলো রহম আলীকে ফিরিয়ে দিন। এরপরে আপনি সাবধানে দেখে শুনে চলবেন। লিখন সাহেব, এদের সবাইকে অ্যারেস্ট করে থানায় নিয়ে চলুন। ওকে স্যার। এই চলুন, চল।